বাঙালির অন্যতম প্রিয় মিষ্টি রসগোল্লা। চিনি অথবা গুড় দিয়ে তৈরি নরম তুলতুলে ছানার বল এই রসগোল্লা। 2018 সালের এদিনেই বাংলার রসগোল্লা উড়িষ্যার থেকে ছিনিয়ে নেয় জিআই স্বীকৃতি। এরপরই শুরু হয় রসগোল্লা দিবসে, যার জন্য গর্বিত কেসি দাসের পঞ্চম প্রজন্ম ধীমান দাস। রসগোল্লা দিবস এই দিনটা এলেই রসগোল্লার সত্য কার, বাংলার না উড়িষ্যার, সেই বিতর্ক সামনে চলে আসে। তবে 2018 সালের এই দিনেই উড়িষ্যাকে আইনি লড়াইয়ে হারিয়ে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা পেয়েছে বাংলার রসগোল্লা। সেই থেকেই এই দিবসের সূত্রপাত। দেখতে দেখতে সেই দিবসের ছটা বছরের পূর্তি, আর সেই উপলক্ষে বিশেষ উদ্যোগ রসগোল্লার আবিষ্কর্তা নবীন চন্দ্র দাসের দোকানে, যা আজ কেসি দাস নামে পরিচিত। তাদের পঞ্চম প্রজন্ম ধীমান দাস জানান, এই দিনটা শুধু তাদের জন্যই নয়, আপামর মিষ্টি প্রেমী বাঙালিদের জন্য বিশেষ একটা দিন। রসগোল্লার লড়াইয়ে আমাদের জয় হয় এদিন। একটা এক্সাইটিং দিন ছিল 17 নভেম্বর, যে প্রায় 2 বছরের টেনশন, রীতিমতো লড়াই। তাদের টিম আসছে, তাদের একবার বোঝানো, আবার তারা ফিরে গেছে। মানে প্রথমবারে আমরা কনভিন্স করতে পারিনি, কিছু মানে আমাদের ইস্যুস ছিল অ্যাপ্লিকেশনে, আবার সেগুলো চেঞ্জ করে আবার তাদের কাছে দেওয়া করে আলটিমেটলি 2 বছর চুপচাপ বসে থেকে সাডেনলি একদিন খবর পেল যে 17 নভেম্বর আমরা আলটিমেটলি জিআই এর মধ্যে দেওয়া হয়েছে। এবং সেটা একটা বিরাট উল্লাসের জায়গা। শুধু মানে এটা আমাদের পরিবারের নয়, পুরো বাঙালির সেদিন একটা যেন সেলিব্রেশনের দিন। কারণ সমস্ত টিভি চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকে এত আনন্দিত। মানে আমার মনে হয় এরকম মিষ্টি নিয়ে, কোনো স্পেশাল কোনো একটা মিষ্টি নিয়ে এরকম উন্মাদনা আর অন্য জায়গায় কোথাও দেখা যাবে, কোনো শহরে বা কোনো রাজ্যে, কোনো দেশে দেখা যাবে। বাংলার রসগোল্লার কাছেই জিআই স্বীকৃতি, তাই গর্ব হবেই কেসি দাসের পঞ্চম প্রজন্ম ধীমান দাসের। সে কারণেই এদিন রসগোল্লা যারা কিনতে এসেছেন তাদের 50% ছাড় দেওয়া হয়েছে মিষ্টি কেনার ক্ষেত্রে। শুধু কোনো কিছু আবিষ্কার করলেই হয় না, তার ধারাবাহিকতা বজায় রাখাও ভীষণ কঠিন কাজ। আজ পর্যন্ত তাদের রসগোল্লা স্বাদে কোনো পরিবর্তন ঘটেনি, দাবি ধীমান দাসের। সেই গর্বের ব্যাপার, অত্যন্ত গর্বের ব্যাপার। এবং এটাকে, এই ঐতিহ্যটাকে ধরে রাখা আরো মানে শক্ত আমাদের। স্বর্গীয় নবীন চন্দ্র দাস যে ব্যবসা শুরু করেছেন 1864 এবং পরবর্তীকালে 1868 রসগোল্লার আবিষ্কার, এই দীর্ঘ যে প্রায় 160 বছরের জার্নি, এবং নবীন দাসের পরে কেসি দাসের নামে ব্যবসা, সেটাও প্রায় দেখতে দেখতে 100 বছর হতে চলল। আমি 5th জেনারেশন কমপ্লিট হয়ে গেল। সত্যি তার মধ্যে অনেক মানে ওঠা নামা, ঝড়ঝাপটা অনেক কিছুই আছে। আমি অনেক কিছু শুনেওছি আমার বাবা জ্যাঠাদের কাছ থেকে, কাকাদের কাছ থেকে। সেগুলো অতিক্রম করেও আমরা যে এখনো টিকে আছি বলতে গেলে, সেটাই ভগবানের কাছে আমাদের এটা বিরাট পাওনা, আশীর্বাদ। তার কথা কতটা যে সত্যি তা প্রমাণ মেলে তাদের দোকানে গেলেই। শেষ মুহূর্তেও দোকানে উপচে পড়া ভিড়। শুধু কলকাতাই নয়, বিভিন্ন রাজ্য থেকেও মানুষ ভিড় জমিয়েছিলেন তাদের দোকানে। আসাম থেকে এক ক্রেতা মিষ্টি কিনতে এসেছেন শুধুমাত্র কেসি দাসের নাম শুনে। পাশাপাশি এদিন নবীন চন্দ্র দাসের মূর্তিতে মাল্যদান করে রসগোল্লা দিবস উদযাপন করেন কলকাতা পুরসভার 8 নম্বর ওয়ার্ডের পুরমাতা পূজা পাজা। আমি যত অবধি এই জায়গায় মানে আসি, মানে কেসি দাসের কথা অল্প মানে কি অন্য ইয়ের কথাও শুনছি, কিন্তু এখানে আরো বেশি অল্প পাইছি যে একটা মানুষ, অন্য একজন মানুষ বলতেছে একটা ব্র্যান্ড। তো ব্র্যান্ড শুনে তো আমি মানে অল্প ভাবলাম যে আইসেনে দেখি। তো যখন দিকে খাইছি বা যখন পাইছি, যত ভাবছি তার থেকে বেশি আমি এখানে পাই, মানে কি অ্যাবজর্ব করছি, পাইছি দেওয়া না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।